नमस्कार हमारे ক্যালকাটা यूनिवर्सिटीर सेमिस्टार 2 एर सेट 1 एर कोश्चेन आंसर আমরা এখানে ডিসকাস করছি। প্রথম কোশ্চেনটা আমাদের দিয়েছে এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটার স্টার কার্বন মানে এই যে কার্বন যেটা স্টার কার্বন এইটা কি অ্যাসিমেট্রিক সেন্টার সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার এটা জানতে চেয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি এই স্টার কার্বনটা এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটার আর নোমেনক্লেচার এই কার্বনটার এস নোমেনক্লেচার ফলে এই কার্বনটার আমরা আর এস বার করে নিতে পারি। ঠিক আমরা নাম্বারিং যদি করে দিই তাহলে দেখতে পাবো যে এইটা থাকছে 1 নম্বরে কারণ এটা ফ্যান্টন অ্যাটম আর গেটস প্রায়োরিটি এটা 2 এটা 3 এবং এটা 4 তাহলে 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে আর 4 ব্যাকে প্লাস থাকে কারণ 4 3 2 1 প্লাস মাইনাস তার মানে এটা আর কনফিগারেশন পাচ্ছে। তার মানে এই যে কার্বনটার আমরা আরএস বার করতে পারছি আর আরএস বার করতে পারছি মানে এটাকে বলবো আমরা সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলেছে এই কম্পাউন্ডটা কি স্টিরিওজেনিক, উত্তর হলো হ্যাঁ, কারণ যদি আমরা এই কার্বনের যে দুটো গ্রুপ রয়েছে এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করি আমরা দেখতে পাচ্ছি একটা নতুন স্টিরিও আইসোমার পাচ্ছি এই কম্পাউন্ডটার উপর সুপার ইম্পোজ হচ্ছে না অর্থাৎ একটা অপরটার সঙ্গে মিলে যাচ্ছে না, তো নিউ স্টিরিও আইসোমার পাচ্ছ যেহেতু নিউ স্টিরিও আইসোমার পাচ্ছ তাই জন্য আমরা স্টিরিওজেনিক সেন্টার বলবো। থার্ড কোশ্চেনটা আসি বলেছে কম্পেয়ার ফাস্টেস্ট রেসিমিক মিক্সার উইথ অ্যানহাইডাস LCl3। অ্যাকচুয়ালি অ্যানহাইডাস LCl3 কি কাজ করে ফার্স্ট এই জিনিসটা জানতে হবে। প্রথমে যেটা রয়েছে EtCH3Cl অ্যানহাইডাস LCl3 যখন নেওয়া হয় এই প্রথমে ক্লোরিনের লোন পেয়ারটা LCl3 নিয়ে নেয়, নিলে EtCH3 আর এখানে AlCl4 মাইনাস তৈরি হয়, ঠিক আছে। ফলে এটা বেরিয়ে গিয়ে ET এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে, রাইট, যেখানে পরবর্তীকালে আবার এই যে AlCl4 মাইনাসে যেটা রয়েছে আবার এখান থেকে এটা Cl ছিল এই Clটা আবার এখানে চলে আসবে এবং এসে এটাকে রেসিমাইজেশন করে দেবে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যার কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল সে ভালো রেসিমাইজড হবে, কারণ আমরা বুঝতে পারছি এই যে রিয়াকশানটা ইন্টারমিডিয়েট এর একটা ইন্টারমিডিয়েট কি আছে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে অর্থাৎ যার কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল সে ফাস্টেস্ট রেসিমাইজেশন করবে। এখন ফার্স্টের কম্পাউন্ডে যেটা রয়েছে সেটার কার্বোক্যাটায়ন কি, কার্বোক্যাটায়ন হচ্ছে এইটা কার্বোক্যাটায়ন, রাইট, আর সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন কোনটা, এখানে ফিনাইল রিং আছে, ফিনাইল রিং দিয়ে এই কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে। যদি আমরা এই দুটো কার্বোক্যাটায়নকে একটু ভালো করে অ্যানালিসিস করি আমরা দেখতে পাবো সেকেন্ড কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে, তাহলে রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই জন্য দ্বিতীয় কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, তাই ফাস্টেস্ট রেসিমিক মিক্সার তৈরি করবে সেকেন্ড কম্পাউন্ডের সঙ্গে বিকজ ইটস কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। কোশ্চেন নম্বর 4 বলেছে আমার কাছে ইনানসিওমারিক এক্সেস 20% ডি গ্লুকোজ বলেছে, ঠিক আছে। তাহলে ই হচ্ছে 20% ডি, তাহলে আমার কাছে কি হচ্ছে, তাহলে ডি আর এল আইসোমার কতগুলো রয়েছে, ডি বলেছে 20%, তার মানে ডি তো 20 রয়েছে
বাকি রিমেনিং যেটা রয়েছে 80% যেটা পড়ে থাকছে সেটাকে 2 দিয়ে ডিভাইডেড করব, মানে 40%। তাহলে এই 40% ডিতেও অ্যাড হবে, 40% এলেও অ্যাড হবে। তাহলে টোটাল ডি কত হচ্ছে? টোটাল ডি হচ্ছে 60% আর এটা হচ্ছে 40% এল। তাহলে কি বলবো? ইনানসিওমারিক এক্সেস কাকে বলে না? এক্সেস অফ ইনানসিওমার ওভার ডিএল পেয়ার ইজ কল ইনানসিওমারিক এক্সেস। সো হেয়ার ডি আইসোমার ইজ এক্সেস 20%, 20% এক্সেস রয়েছে, ঠিক 20% এক্সেস রয়েছে ওভার এল আইসোমার। সো প্রথমে ডেফিনেশনটা বলে দেবো, দ্য এক্সেস of enantiomer over DL pair is called enantiomeric excess. Here D isomer is 20% excess than that of L isomer. Okay. পরের কোশ্চেন, ড্র স্ট্রাকচার 2R3S 2,3-butanol। আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে? আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। এই যে ছবিটা আছে 2R3S, ঠিক আছে? আমি একটা ছবি মানে আন্দাজে আঁকলাম। আমরা দেখে নেব এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা মানে 2R3S হয়েছে কি না, ঠিক আছে? 2R3S, 3S, তাই তো? আচ্ছা, মনে করে এখানে H দিলাম। আমি একটা ছবি এঁকেছি, আমরা একটা দেখার চেষ্টা করছি এটা 2R3S হয়েছে কি না। তো CS3 এটা আপ ডাউন আপ ডাউন, আপে কাকে দেবো? OH, এটা H আর এটা হবে H, এটা হবে OH। এই কার্বনটা নাম্বারিং করো, এটা 1 নম্বর, নিচেরটা 2, ওপরের 3, এটা হলো 4। তাহলে যদি আমরা করি তাহলে দেখতে পাবো 1 2 3 ক্লকওয়াইজ আরে ঘুরছে, 4 ব্যাকে রয়েছে, 4 ব্যাকে মানে যেটা হচ্ছে সেটাই হবে, তার মানে এটা আর, ঠিক আছে? এইটা নিচেরটা করবার চেষ্টা করছি, এটা 1, ওপরেরটা 2, এটা 3, এটা হলো 4। একটাকে চাপলাম, যদি চাপি তাহলে কি হচ্ছে 2 3 4, তার মানে এটা আরে ঘুরছে। এবার আমার রুল কি 4 3 2 1 প্লাস মাইনাস, তাহলে আরে ঘুরছে মানে এটা এস হবে। তার মানে আমি ঠিক করেছি, এটা 2R, এটা হলো 3S। এবার জিজ্ঞেস করেছে, এটা নোমেনক্লেচারটা করা হয়ে গেল। এবার জিজ্ঞেস করেছে ইজ ইট অপটিক্যালি অ্যাক্টিভ, এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ? দেখো একটু খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডের দেখো সিগমা প্লেন আছে, আর আমরা জানি যার সিগমা প্লেন থাকে সে হয় কি অপটিক্যালি কি হয়? ইনঅ্যাক্টিভ। তার মানে এই কম্পাউন্ডটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল আমাদের সেট 1-এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে স্টিরিওকেমিস্ট্রির আমরা সেট 2-এর আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।